আচ্ছা, হেটারোসাইক্লিক কেমিস্ট্রিতে আমরা গত দুটো ক্লাসে আমরা ফিউরানের সিনথেসিস পড়েছি। আজকে আমরা কিছু রিয়াকশানস পড়ব যেগুলো ফিউরানের স্পেসিফিক, মানে শুধু যেগুলো ফিউরানের জন্যই প্রযোজ্য। তো সেই রিয়াকশানগুলো যদি একটু আমরা খুঁটিয়ে একটু দেখে নেই, সাম প্রিলিমিনারি রিয়াকশনস। আচ্ছা, এই কম্পাউন্ডটার নাম আমরা জানি কি না, ফারফিউরাল বা ফিউরান টু অ্যালডিহাইড। একে যদি অক্সিডেশন করি, অক্সিজেন ইন প্রেজেন্স অফ অ্যালকালি or copper 2 or silver 1, হয় কপার 2 যে মানে বেনেডিক্টস, বা সিলভার 2 সিলভার 1 মানে টলারেন্স রিএজেন্ট। তো এই ধরনের যদি কোনো মানে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যদি রিয়াকশন হয় করানো, তাহলে অ্যালডিহাইডটা সঙ্গে সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, ফিউরান 2 কার্বক্সিলিক অ্যাসিড, ফিউরান 2 কার্বক্সিলিক অ্যাসিড। এই কম্পাউন্ডকে যদি আমরা ক্লোরিনেশন করি, তাহলে কি হবে না, উল্টো দিকে যেখানে আমার কার্বক্সিলিক অ্যাসিড আছে তার উল্টো দিকে ক্লোরিনেশন হয়। মানে এটা যদি 2 পজিশন হয়, এটা হচ্ছে 5 পজিশন। নাম্বারিংটা হবে কেমন করে, 1 2 3 4 5, এইভাবে নাম্বারিংটা হবে ফিউরান সিস্টেমের। এবারে এইটাকে যদি ডিকার্বক্সিলেশন করি কি দিয়ে, কপার ইন প্রেজেন্স অফ কুইনোলিন, কপার কুইনোলিন হিট দিয়ে এই কম্পাউন্ডটাকে ডিকার্বক্সিলেশন করলে কি পাবো আমরা, CO2টা বেরিয়ে যাবে, অনলি ক্লোরিন থাকবে। তাহলে কি পাচ্ছি আমরা না, 2 ক্লোরোফিউরান, 2 ক্লোরোফিউরান। আচ্ছা, নেক্সট দেখ, এটা 1 নম্বরে গেল। দু নম্বরটা দেখ, আমরা এই যে রিয়াকশনটার কথা বললাম, মানে যদি ফিউরান 2 কার্বক্সিলিক অ্যাসিড নেই, সিমিলারলি এটাকেও যদি কপার কুইনোলিন দিয়ে যদি হিট করা হয়, কি হবে না, ডিকার্বক্সিলেশন হবে, হয়ে গিয়ে কি আমরা পাবো না, আমরা পাবো শুধু ফিউরান। ফিউরানকে যে কোনো অ্যারোমেটিক সিস্টেমকে হাইড্রোজেন নিকেল দিয়ে রিডিউসড করলে রিং এর ভেতরটা রিডিউসড হয়, তখন এইটা পাচ্ছে, এর নাম কি, টেট্রাহাইড্রোফিউরান বা THF, টেট্রাহাইড্রোফিউরান। বেশ, তাহলে আমরা আগেই কি বলেছি যে ফিউরান একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ফিউরান একটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। তো আমরা ফিউরান 2 অ্যালডিহাইড বা ফারফিউরাল যে কম্পাউন্ডটা, সেইটাকে বলতে পারি ইট ইজ অ্যান অ্যারোমেটিক অ্যালডিহাইড। সো এটাও একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। তাহলে আমরা কার্বনিক কেমিস্ট্রিতে অ্যারোমেটিক অ্যালডিহাইডের যে ধরনের রিয়াকশন পড়েছি, অল দ্য রিয়াকশন শুড বি ভ্যালিড ফর ফারফিউরাল অর ফিউরান 2 অ্যালডিহাইড। সেগুলো যদি আমরা একটু একটু করে দেখি, যে ফারফিউরালকে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সোডিয়াম অ্যাসিটেট দিয়ে আমরা পার্কিন রিয়াকশন করি, তাহলে এ কিন্তু পার্কিন রিয়াকশনে অংশগ্রহণ করবে। তাহলে কি আমরা কি কম্পাউন্ড আমরা পেতে পারি, এই ডবল বন্ড CO2H, এই ট্রান্স মানে সিনামিক অ্যাসিডের মতো এখানে পিএইচ থাকতো, এখানে ফিউরান রিং আছে বলে এখানে কি আছে না, ফিউরান। তাহলে ইট ইজ পার্কিন রিয়াকশন। বা সেম কম্পাউন্ডটাই আমরা পেতে পারি যদি এর উপরে মডিফাইড নোভেনাজেল রিয়াকশন কি দিয়ে করব না, ম্যালোনিক অ্যাসিড। তাহলে চিন্তা করে দেখ, ইন প্রেজেন্স অফ পিরিডিন, এই রিয়াকশনের নাম হচ্ছে ডোয়েবনার মিলার কনডেনসেশন, ডোয়েবনার মিলার, বা এটাকে আমরা বলছিলাম কি না, মডিফাইড নোভেনাজেল রিয়াকশন। ম্যালোনিক অ্যাসিড দিয়ে কি হয় না, ডিকার্বক্সিলেটিভ ডিহাইড্রেশন। প্রথমে অ্যাটাক করলে দেখ, স্মরণ করিয়ে এখন যদি দিই, এটা হয় CHOH, এটা হয় C ডবল বন্ডেড OH আর এই CO2H।
বেস এইচটাকে খেয়ে নেয়, এই ডিকার্বক্সিলেশন হয়ে এই রকমই ভাবে ডিহাইড্রেশন হয়, হয়ে গিয়ে এরকম একটা কম্পাউন্ড তৈরি হতে পারে। নেক্সট দেখ, এই কম্পাউন্ডটাকে যদি অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড দিয়ে করে ট্রিট, তাহলে কি হবে না বেনজোইন কনডেনসেশনের মতো কি কম্পাউন্ড হবে না এই আমার ফিউরান রিং একদিকটা রিডিউসড আর একদিকটা অক্সিডাইজড, এই রকমই একটা কম্পাউন্ড তৈরি হবে। এই কম্পাউন্ডের নাম কি না বেনজোইনের মতো করে, এর নাম এখন যদি বলি এর নাম হবে ফিউরোইন। বেনজোইনের মতো এর নাম কি হলো ফিউরোইন। তাহলে সেম ভাবে একে যদি আমরা মাইল্ড অক্সিডেশন করাই কি দিয়ে না কপার 2 দিয়ে যদি এটাকে অক্সিডাইজ করি, তাহলে কি পাবো বেনজোইন থেকে কি পাওয়া যাচ্ছিল না বেনজিল। তাহলে এখান থেকে এই রকমই একটা কম্পাউন্ড আমরা এক্সপেক্ট করতে পারি, এর নাম কি ফিউরিল। বেনজিলের মতো এর নাম হবে ফিউরিল, FURIL। একদম স্টিরিওটাইপ রিঅ্যাকশন। দেখ একটা অ্যারোমেটিক অ্যালডিহাইডের রিঅ্যাকশন পড়ছি আমরা, এখান থেকে অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড দিলে বেনজোইন কনডেনসেশনের মতো কি পাচ্ছি ফিউরোইন, তাকে আলফা হাইড্রক্সি কিটোন, তাকে অক্সিডেশন করলে ফিউরিল। এবারে এই ফিউরিলকে যদি আমরা আবার ওই বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্টের মতো করে চিন্তা করি, তাহলে কি পাবো দেখ, একে তাহলে আমরা যদি অ্যালকালি হিট করি তাহলে কি হবে বেনজিলিক অ্যাসিডের মতো একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, হলে আমরা কি পাবো না এই একটা ফিউরান রিং, আবার এখানে আরেকটা ফিউরান রিং থাকবে, এই 2 পজিশন দিয়ে হবে রিঅ্যাকশনটা, এখানটাতে থাকবে OH, এই থাকবে CO2H। তাহলে এইটার নাম হবে কি ফিউরিলিক অ্যাসিড। আর এই রিঅ্যারেঞ্জমেন্টটাকে কি বলতে পারি ফিউরিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট। বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্টের মতো করে আমরা এটাকে বলতে পারি ফিউরিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট। এবারে দেখ রেড ফসফরাস আর HI রিডাকটিভ ডিহাইড্রেশন করলে কি পাবো আমরা এই রকমই এই ফিউরান এই CH CO2H, এর নাম কি হবে ডাইফিউরাইল অ্যাসিটিক অ্যাসিড। এইটা আমার অ্যাসিটিক অ্যাসিড আর এখানে কি আছে এই দুটো ফিউরান, তাহলে ডাইফিউরাইল অ্যাসিটিক অ্যাসিড। এই হচ্ছে কি আমার একটা টোটাল রিঅ্যাকশন স্কিম কিন্তু আমরা পড়ে ফেললাম। আচ্ছা নেক্সট দেখ যে রিঅ্যাকশনের কথা আমরা বলতে পারি যে ফারফিউরাল এই যে CHO, একে যদি হাইড্রাজিন আর অ্যালকালি দিয়ে করি ট্রিট, তাহলে উলফ কিসনার রিডাকশন হবে, হয়ে এটা কি হবে মিথাইল 2 মিথাইল ফিউরান। এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু ক্লিমেনসান রিডাকশন চলবে না, ফিউরান সিস্টেমে ক্লিমেনসান চলবে না, কারণ অ্যাসিড মিডিয়ামে ফিউরান রিং তখন কিন্তু ভেঙে যাবে, অ্যাসিড মিডিয়ামে ফিউরান রিং ভাঙতে পারে বলেই অ্যালকালি মিডিয়ামে এই রিঅ্যাকশনটা করা হয়। বেশ, এরপরে আরেকটা ইন্টারেস্টিং কম্পাউন্ডের কথা আমরা পড়বো, দেখ খুব ইন্টারেস্টিং কি সেইটা না ফারফিউরাল থেকে আমরা শুরু করছি CHO, একে হাইড্রোজেন আর কপার ক্রোমাইড অন্য কোনো দিয়েও করলে হয়
কপার ক্রোমাইড, করলে এটাকে আমরা রিডিউস করতে পারি, করলে কি হবে CH2OH। তাহলে দিস CHO will be converted to CH2OH। এই কম্পাউন্ডটাকে থায়োনিল ক্লোরাইড আর পিরিডিন দিয়ে যদি আমরা ট্রিট করি কি হবে, এইটা CH2Cl। খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে, প্রায় প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। প্রথম প্রথম একটু সমস্যা হবে, কিন্তু দেখবি পরে পরে পেরে যাবে। আচ্ছা, CH2Cl। আচ্ছা, এবারে দেখ এইখান থেকে যদি আমরা HCHO আর Me2N আর HCl দিয়ে করি ট্রিট, কি রিয়াকশন? না, ম্যানিক রিয়াকশন। কি হয় ম্যানিক রিয়াকশনে? না আমরা বলতে পারি যে ম্যানিক বেস তৈরি হয়। এদিকটায় থাকলো আমার CH2OH, এদিকে কি ঢুকবে CH2N Me2। এই কারণ এই দুটো কম্পাউন্ড মিলে প্রথমে এরকম একটা হবে তৈরি H2C ডবল বন্ড NMe2+। এইটা আমার কি না, দিস কম্পাউন্ড ইজ দ্য ইলেকট্রোফাইল। সে এই পজিশনে রিঅ্যাকশনটা করলো, করে এরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। এবারে দেখ এই কম্পাউন্ডটার উপরে যদি এরকমই একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করানো হয়, SHNH2 SHNH2 মাঝে CH2CH2 ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি হবে? এইটা দেখ খানিকটা OH2+, এই পজিশনটাকে বলতে পারি ইট ইজ লাইক এ বেঞ্জাইলিক পজিশন। মানে এই পজিশনে দিস পজিশন ইজ ভেরি মাচ সাসেপ্টেবল টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাটাক। তাহলে এখানে সালফার অ্যাটাক করবে, জলটা বেরিয়ে যাবে। তাহলে কি পাবো? এই CH2NMe2, এই CH2S CH2CH2NH2, এরকম একটা মলিকুল আমরা পেতে পারি। লাস্ট স্টেপটা দেখ, এইটার উপরে এরকমই একটা রিঅ্যাকশনের কথা যদি করা যায় চিন্তা, এই ডবল বন্ড, এখানে একটা নাইট্রো আছে, এখানে একটা SCH3 আছে, আর এখানে একটা NHMe আছে। কি হবে? এই অ্যামিনটা এই অ্যাটাক করবে, এই SMe গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে কি কম্পাউন্ড ফাইনালি পাবো? এই ফিউরান রিংটা, এদিকে CH2N এরকমই, এদিকটায় CH2S CH2CH2NH এলো, সে অ্যাটাক করেছে এই একটা ডবল বন্ডে। তার একদিকে কে থাকবে? NHMe, আর একদিকে কে থাকবে? নাইট্রো। এই কম্পাউন্ডটা .HCl সল্টটাকে একটা বিখ্যাত কম্পাউন্ড, সবাই আমরা প্রতিদিনই প্রায় খাই, এর নাম হচ্ছে র্যানিটিডিন। এই কম্পাউন্ডের নাম হচ্ছে র্যানিটিডিন হাইড্রোক্লোরাইড, যেটা বাজারে অ্যান্টাসিড জিনটেক বা র্যানটেক নামে বিখ্যাত, যেটা সবাই প্রায় খায়। যে এই ফিউরানের একটা ডেরিভেটিভ এইভাবে তৈরি করা হয়। দেখবি ওষুধের গায়ে থাকে লেখা যে জিনটেক হচ্ছে স্মিথ ক্লাইন বিচেন কোম্পানির ট্রেড নেম, কিন্তু জিনটেকই খা আর র্যানটেকই খা, যাই পারে খা, তার মেন কম্পোনেন্ট হচ্ছে এইটা, যার নাম হচ্ছে র্যানিটিডিন। এই 3 ডিগ্রি অ্যামিন আছে .HCl সল্ট, এটাকে বলা হয় র্যানিটিডিন হাইড্রোক্লোরাইড। বস, তাহলে এইটা একটা আমরা ফিউরানের ইম্পর্টেন্ট রিঅ্যাকশন একটা আমরা স্টাডি করলাম। নেক্সট যে রিঅ্যাকশনটা আমরা পার্টিকুলারলি ফর ফিউরানের ক্ষেত্রেই প্রযোজ্য, সেই রকম একটা রিঅ্যাকশন করব। দেখ কি সেইটা? না আমরা ওই জন্য আগে ওটা তৈরি করে নিলাম যে ফারফিউরাল কে হাইড্রোজেন কপার ক্রোমাইড দিয়ে রিডিউসড করে CH2OH,
এইটাকে থায়োনিল ক্লোরাইড আর পিরিডিন দিলে আমরা এইটা পেয়ে গেলাম CH2Cl। এই কম্পাউন্ডটাকে যদি আমরা অ্যাকোয়াস পটাশিয়াম সায়ানাইড দিয়ে ট্রিট করি তখন এইরকমই একটা কম্পাউন্ড পাওয়া যায়। এইখানে CH3, এইখানে Cl। অ্যাকোয়াস পটাশিয়াম সায়ানাইড দিয়ে ট্রিট করলে এইটা পাওয়া যায়। আর যদি এটাকে পটাশিয়াম সায়ানাইড ইন প্রেজেন্স অফ DMSO দিয়ে ট্রিট করা হয় তখন এইটা পাওয়া যায় CH2Cl। এরকম দুটো ডিফারেন্ট কম্পাউন্ড পাওয়া যায়। এখন এইটাকে এক্সপ্লেন করতে হবে যে কেন এই রকমই দুটো ডিফারেন্ট সলভেন্ট কন্ডিশনে দুটো ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছি আমরা। এখন দেখ এই পটাশিয়াম সায়ানাইড KCl আমরা অলরেডি জানি যে সায়ানাইডের নিউক্লিওফিলিক রিয়াকশন সলভেন্ট কন্ডিশন ডিপেন্ডেন্ট। কিরকম ভাবে না, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে দেখ এই CH2Cl ক্লোরিন ডাইরেক্টলি এই কার্বনটার সঙ্গে অ্যাটাচড, ফলে এখানে যতটা ডেল প্লাস চার্জ থাকবে এই পজিশনে লেস অ্যামাউন্ট অফ ডেল প্লাস চার্জ থাকবে। তাহলে এখানে মোর পজিটিভ চার্জ আর এই পজিশনে হচ্ছে লেস পজিটিভ চার্জ। মোর পজিটিভ লেস পজিটিভ, ফলে কম্পারেটিভলি এটা হচ্ছে হার্ডার সেন্টার আর এইটা হবে সফটার সেন্টার। এবারে দেখ যখনই অ্যাকোয়াস সলভেন্ট নিচ্ছি তখন ও পটাশিয়াম প্লাসকেও সলভেন্ট করছে আর সায়ানাইড মাইনাসকেও সলভেট করছে। যেই সায়ানাইড মাইনাসও সলভেটেড হয়ে গেল তখন এর নিউক্লিওফিলিক সেন্টার মানে সব ক্ষেত্রেই কার্বন সেন্টার দিয়ে অ্যাটাকটা হবে। এখন কার্বনের মাইনাস চার্জটাও যেই আমার সলভেটেড হয়ে গেল, সো ইট ইজ কনভার্টেড অ্যাজ এ সফট নিউক্লিওফাইল। এটা হয়ে গেল একটা সফট নিউক্লিওফাইল। তাহলে ও কোথায় অ্যাটাক করবে? সফট সেন্টারে অ্যাটাক করবে। সফট সেন্টারে অ্যাটাক করলে কি হবে? এই ডবল বন্ড এই CH2Cl CN মাইনাস এই অ্যাটাক করলো, এটা এই গেল, এই আমার Clটা বেরিয়ে গেল। তাহলে কি হবে? এইটা এই থাকলো H, এই Cl, এইটা হবে ডবল বন্ড CH2, এই CH বন্ডটা ব্রেক করলো, এটা এই এলো, এই মাইনাসটা এইটাকে খেয়ে নিল। তাহলে আমরা কি পাচ্ছি? এই কম্পাউন্ডটা পেয়ে যাচ্ছি। এবারে যখনই অ্যাকোয়াসের বদলে DMSO সলভেন্ট হুইচ ইজ বেসিক্যালি এ পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, DMSO ক্যান সলভেট ডাইমিথাইল সালফোক্সাইড H ডবল বন্ড ও CH3 এ শুধু ক্যাটায়নকে সলভেট করতে পারে, অ্যানায়ন ইজ ফ্রি। CN যেই ফ্রি তাহলে এর চার্জ ডেনসিটি বেশি, সো ইট ইজ এ হার্ড নিউক্লিওফাইল। It is a hard nucleophile, so it will attack on hard center, directly attack করবে, Cl টা বেরিয়ে যাবে, so you get CH2Cl। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, পরীক্ষাতে প্রায় কিন্তু চায় যে এইরকমই করে এই ফিউরানের 2 পজিশনে CH2Cl আছে, পটাশিয়াম সায়ানাইডের সলভেন্ট ডিপেন্ডেন্ট রিয়াকশন, হার্ড আর সফট অ্যাসিড বেসের কনসেপ্ট দিয়ে এই রিয়াকশনটা আমাদের করতে হবে। তাহলে এইগুলো মোটামুটি ক্ষেত্রে আমাদের ফিউরানের পার্টিকুলার দু একটা রিয়াকশনের কথা আমরা একটু স্টাডি করে ফেললাম। আচ্ছা, একটা কথা বলে দেই, ওই জিনটেক বা র্যানটেকের যে সিনথেসিসটা আমরা দেখিয়ে দিলাম, দেখবি পিডিএফে
ওখানে একটা মিথাইল মিসিং আছে, ওটা একটু ঠিক করে নিবি। আচ্ছা, এরপরে ফিউরানের আরো দুটো রিয়াকশান ওখানে নোটে করে দেওয়া আছে, সেগুলো মোটামুটি আগে বুঝিয়ে দিয়েছি, ওই একই রকমই জিনিস। ফলে এখানে আমি আর বলছি না, তোরা ওগুলো একটু খাতাতে প্র্যাকটিস করে নিবি, যা আমরা পড়ে ফেলেছি আর বোঝার কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। আমরা ডাইরেক্ট এবারে পিরোলে মুভ করে যাচ্ছি। পিরোল সিনথেসিস। পিরোলের কি স্ট্রাকচার? এই CCCHCN 5 মেম্বার রিং উইথ 1 নাইট্রোজেন অ্যাটম। পিরোল কি করে পাওয়া যায় না, আমরা যদি সেই কথাটাই দেখি যে একটা অ্যালডো পেন্টোজ, মনে কর অ্যালডো পেন্টোজের কি স্ট্রাকচার? CHO CH2OH এই OH। এর করেসপন্ডিং অ্যালডারিক অ্যাসিড আমি যদি দেখি CO2H এই OH। এটা হচ্ছে একটা অ্যালডারিক অ্যাসিড। এই দুটো অ্যাসিডের করেসপন্ডিং যদি অ্যামোনিয়াম সল্টের কথা বলি তাহলে এরকমই হবে, COONH4 এই OH। একে যদি আমরা হিট করি তাহলে আমরা বেসিক্যালি কি পেতে পারি না, পিরোল পেতে পারি। পিরোল প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল প্লাস অ্যামোনিয়া, এইটা হচ্ছে ন্যাচারাল সোর্স। তাহলে আমরা বেসিক্যালি একটা কথা বলতে পারি যে আমরা ফিউরানকে যদি অ্যামোনিয়া দিয়ে ট্রিট করি আমরা কিন্তু পিরোল পেতে পারি। ফিউরানকে অ্যামোনিয়া দিয়ে হিট করলে আমরা পিরোল পেতে পারি। সো এটা একটা জেনারেলাইজড আইডিয়া যে হাউ টু সিনথেসিস পিরোল। এখন আমরা যদি রিয়েলি ফিউরানের মতো করে পালনর সিনথেসিসের মধ্যে যাই, পালনর সিনথেসিস, সেখানে তাহলে কি দেখব না, সেম জিনিস যে 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ডকে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলে আমরা পিরোল পেতে পারি। 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ডকে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলে আমরা পিরোল পাবো। আর যদি প্রাইমারি অ্যামিন দিয়ে করি ট্রিট আর NH2 তাহলে আমরা কি পাবো না, N অ্যালকিল পিরোল। এই যেমন আছে তেমন, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু কিন্তু নেই। রিঅ্যাকশনের মেকানিজম কি হবে না, একই রকমই একটা 1,4 ডাইকার্বনিলে অ্যামোনিয়া অ্যাটাক করবে, তাহলে এই এরকমই আছে আর NH2 এই অ্যাটাক করলো, এই খুলে গেল, তাহলে কি পাচ্ছি, এই এটা OH NHR এই হয়ে গেল। এবারে এই নাইট্রোজেনটা এই অ্যাটাক করলো, এই খুলে গেল, তাহলে কি হবে, এই N এই R এই OH এই OH এই হয়ে গেল। এবারে এখান থেকে H এই জল বেরিয়ে গেল, এই H জল বেরিয়ে গেল। সো ইউ আর অবটেনিং N সাবস্টিটিউটেড পিরোল। সো এটাই হচ্ছে গিয়ে পালনর সিনথেসিসের মেন বক্তব্য। তাহলে আমরা আবার একটু রিক্যাপিচুলেট করে নিই যেটা আমরা জানি। আমরা মনে করে নিলাম যে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট EAA, একের দাগে দিলাম সোডিয়াম, দুয়ের দাগে দিলাম I2, তাহলে কি হবে, ডাইমারাইজ, এই CO2ET এই CO2ET এই। এবারে এটাকে আমরা অলরেডি পড়েছি যে পটাশিয়াম কার্বনেট হিট করলে কি হবে, এস্টার ভাঙবে এবং ডিকার্বক্সিলেশন হবে, হয়ে গেলে এই রকমই আমরা
4 ডাইকার্বনিল কম্পাউন্ড পেতে পারি। এখন অ্যামোনিয়া যদি দেই তাহলে কি হবে, অ্যামোনিয়া হিট। এখন অ্যামোনিয়া তো গ্যাস, সেই জন্য অ্যামোনিয়া না না দিয়ে অ্যামোনিয়ার সল্ট দেওয়া হয়, অ্যামোনিয়াম কার্বনেট হিট। তাহলে এটা একটা সলিড কম্পাউন্ড, রিয়াকশন মিডিয়ামে এখান থেকে অ্যামোনিয়া বেরোবে, সে এইভাবে রিয়াকশন করবে, করলে আমরা কি পাবো, সরি এই প্রপারলি এই 2,5 ডাইমিথাইল পিরোল, 2,5 ডাইমিথাইল পিরোল। তাহলে আমরা কি করছি না পিরোলের পালমর সিনথেসিস করছি, 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ডকে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করে আমরা এই কম্পাউন্ডগুলো পেতে পারি। বেশ, নেক্সট একটা एग्जांपल দেখ, OH, এই কম্পাউন্ড নাম হচ্ছে রেসরসিনল, জানা আমাদের। রেসরসিনলকে হাইড্রোজেন নিকেল দিয়ে ট্রিট করলে কি হবে, রিং রিডিউসড হবে, কি পাবো, সাইক্লোহেক্সেন 1,3 ডাইঅল, সাইক্লোহেক্সেন 1,3 ডাইঅল। তাকে আমরা যদি সরি একটু ভুল বলা হয়ে গেল, যে এইখানে হাইড্রোজেন নিকেল যেই আমি দেবো, একটা বন্ড, একটা ডবল বন্ড রিডিউস যেই হবে, তখন কি থাকবে, এই OH, এই OH ইট বেসিক্যালি সঙ্গে সঙ্গে প্রোটোমারাইজ করবে টু গিভ ইউ দিস কার্বনেট। এটা ইন্টারেস্টিং রিয়াকশন, মানে সব ডবল বন্ড রিডিউস না হয়ে একটা যেই হবে, এটা সঙ্গে সঙ্গে প্রোটোমারাইজ করে মোর স্টেবল কিটোনে কনভার্ট হয়ে গেল। তাহলে এরকম একটা কম্পাউন্ড পেয়ে গেলাম। এবারে দেখ সোডিয়াম ইথক্সাইড BrCH2COCH, মনোব্রোমো অ্যাসিটোন, এটার নাম কি, মনোব্রোমো অ্যাসিটোন। তাহলে এখানে কি হবে, মাইনাস অ্যাটাক করবে বিয়ারটা, বেরিয়ে যাবে, সো ইউ উইল অবটেন দিস CO, দিস CO, CH2COCH। সো এইটা কি হয়ে গেল, একটা 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড। এটাকে একটা প্রাইমারি অ্যামিন দিয়ে যেই হিট করা হবে, তাহলে আমরা বলতে পারি এই রকমই একটা কি পাবো, পিরোল। এই এটা 1,4, তাহলে NH2R এরকম ভাবে এর সাথে এর বন্ড, এর সাথে এর বন্ড, তাহলে এরকম একটা পিরোল ডেরিভেটিভ আমরা এইভাবে পেতে পারি। বেশ, তাহলে এইখান পর্যন্ত আজকেই আমরা পড়লাম, এর আর আমরা এগিয়ে যাব না। আমরা পরের দিন পিরোলের ওই স্কেলিটন ভেঙে CCCCN আমরা হ্যান্ড সিনথেসিস আর নর সিনথেসিস আমরা পড়ব, ঠিক যেমন ভাবে আমরা নর সিনথেসিস পড়েছি, কার ক্ষেত্রে না ফিউরানের ক্ষেত্রে। তাহলে আজকে আমরা কি পড়লাম, যদি জাস্ট একটু সামারি করে নিই পুরো ব্যাপারটাকে, না আমরা পড়লাম বেসিক্যালি ফিউরানের কিছু পার্টিকুলার রিয়াকশন পড়লাম। ফারফিউরালকে অক্সিডেশন করলে ফিউরান টু কার্বক্সিলিক অ্যাসিড, তাকে ক্লোরিনেশন করে উল্টো দিকে ক্লোরিন ঢুকবে, মানে 5 পজিশনে ক্লোরিন ঢুকবে, তাকে কপার কুইনোলিন দিয়ে ডিকার্বক্সিলেশন করলে 2 ক্লোরোফিউরান পাবো। নেক্সট আমরা কি পড়েছি না ফিউরান টু অ্যালডিহাইড বা ফারফিউরালের বেশ কিছু অ্যারোমেটিক অ্যালডিহাইডের রিয়াকশন, পার্কিন রিয়াকশন পড়েছি, ডোয়েবনার মিলার পড়েছি, তারপরে আমরা কি পড়লাম না আমরা পড়লাম না বেনজোইন কনডেনসেশনের মতো করে রিয়াকশন করে ফিউরোইনকে অক্সিডাইজ করে ফিউরিল, তাকে রিঅ্যারেঞ্জমেন্ট করে ফিউরিলিক অ্যাসিড, তাকে রিডিউসড করে ডাইফিউরাইল অ্যাসিটিক অ্যাসিড পড়লাম। নেক্সট কি পড়লাম না ফিউরান থেকে আমরা কিভাবে না র্যানিটিডিন তৈরি করতে পারি, ওইটা পড়লাম, র্যানিটিডিনের সিনথেসিস পড়লাম। নেক্সট কি পড়েছি না ফিউরানের 2 পজিশনে CH2Cl যদি থাকে,
ফিউরানের 2 পজিশনে CH2Cl, তাকে সায়ানাইড দিয়ে অ্যাটাক করালে এখানেও করতে পারে এখানেও করতে পারে। দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য সলভেন্ট। অ্যাকোয়াস মিডিয়ামে করলে রিয়াকশনটা এখানে হবে, কারণ সায়ানাইডটা সলভেটেড হওয়া মানে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ সফট নিউক্লিওফাইল, সো ইট উইল অ্যাটাক অন দ্য সফটার সেন্টার হিয়ার। DMSO solvent করলে reaction cyanide will not be solvated in DMSO, so it will act as a hard nucleophile, it will attack on hard center এইটা। তাহলে এইগুলো আমরা পড়েছি, আর আমরা কি পড়লাম না পিরোলের সিনথেসিসটা শুরু করেছি। পালনর সিনথেসিস একই রকমই 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড থেকে আমরা কিভাবে পিরোল পেতে পারি, তাই ঠিক আছে।